এজন্য আমাদের দেশের জাতীয় খতিব সাহেব চিনেননি? হ্যাঁ, আমাদের জাতীয় খতিব সাহেব মাওলানা আব্দুল মালেক সাহেব, যখন নতুন দেখবেন, যদি আগে কোনোদিন না দেখা থাকেন, হয়তো বাসে বইতেও দিবেন না, এই ভাই চলেন, যাবেন। হ্যাঁ? কিন্তু তার লিখিত কিতাব মিশরে 1 নাম্বার। কোন দেশে? এই দুইবার হয়েছে। 2021 সালে একবার হয়েছে বেস্ট সেলার, এই 2026 সালে আরেকবার। 2021 সালে মিশরের বই মেলায় আমাদের বাংলাদেশের লেখক, আমাদের জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক সাহেবের লেখা 2021 সালে শ্রেষ্ঠ বেস্ট সেলার হয়েছে। এই 2026 সালে আমার এখন শ্রেষ্ঠ হয়েছে। ওনারা একবার দেখবেন, কাছে গিয়ে দেখবেন। না, আপনার যদি আগে না দেখেন বলবেন উনি, হ্যাঁ উনি। তো ওনারে দেখলে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার মনে পড়ে। ওমর ফারুক কোলে নিয়ে বসাই দিতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, না আপনি নিচে বসেন, আমার এরকম কেমন লাগে? না, তোমার কাছ থেকে এলেম নিব, এলেম যে শিখাবে সে উপরে থাকবে, বসো। এজন্য আমাদের ধর্মমন্ত্রী, ধর্ম উপদেষ্টা একটা কাজের কাজ করছে, একদম দইরা নিয়ে সবার উপরে বসাই দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে নূর, এই নূর যারা গ্রহণ করতে চাইবে, এই নূরের মাধ্যমে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবে। সূরা শুরা 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আমি এই কোরআনকে করেছি নূর, নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। এই নূরের মাধ্যমে আমি আল্লাহ আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকেই পথ প্রদর্শন করি, তাকে হেদায়েত দান করি। এই কোরআন থেকে যারা নূর গ্রহণ করতে চাইবে, আল্লাহ তাআলা কোরআন নামক এই নূরের মাধ্যমে তাদেরকে হেদায়েত দান করবে, আলোর পথ দেখাবে। 8 নাম্বার কথা, কোরআন ওয়াজ, কোরআন শিফা, আরোগ্য, কোরআন হেদায়েত, কোরআন রহমত। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে 4টি কথা আল্লাহ একসাথে বলছেন। ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরের রোগসমূহের আরোগ্য, ওয়া হুদা, হেদায়েত, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত। এই কোরআন আরোগ্য, কোরআন ওয়াজ, কোরআন হেদায়েত, কোরআন রহমত। যারা কোরআন থেকে ওয়াজ উপদেশ গ্রহণ করতে চাইবে পারবে, যারা এখান থেকে ঔষধ গ্রহণ করতে চাইবে পাবে, যারা হেদায়েত গ্রহণ করতে চায় পাবে, যারা রহমত গ্রহণ করতে চায় পাবে। কোরআন যারা পড়বে একই সাথে এই নিয়ামতগুলো তারা লাভ করবে। 9 নম্বর কথা, কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজত আল্লাহ করবে। এই কোরআনের বিরোধিতা কেউ করতে পারবে না, কোরআনের বিপক্ষে কেউ যেতে পারবে না, কোরআনকে কেউ পৃথিবী থেকে বিলুপ্ত করতে পারবে না। ইসলাম ধর্ম যে শ্রেষ্ঠ এর একটা জ্বলন্ত প্রমাণ হলো কোরআন, যেটা আমরা প্রতিদিন দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখি না, বিশ্বাস করি। নবীদেরকে আমরা দেখি নাই, বিশ্বাস করি। আল্লাহকে আমরা দেখি না, বিশ্বাস করি। জান্নাত জাহান্নাম দেখি না, বিশ্বাস করি। যে একটা প্রমাণ আছে, যে প্রমাণটা আমাদের সামনে প্রতিদিন আমরা দেখি, এটা কোরআন। যারা ইসলামের বিরোধিতা করে তাদেরকে বলবেন, পারলে ইসলামের যে গ্রন্থ কোরআন, এটার একটা ভুল পারলে বাইর করে দেখাও। কিয়ামত পর্যন্ত এটা কেউ পারবে না। অতএব এখান থেকে প্রমাণ হয় ইসলাম শ্রেষ্ঠ। এটার প্রমাণ ডেইলি আমরা দেখতেছি কোরআন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব। আমি নাজিল করেছি, অবশ্যই কোরআন আমি আল্লাহ হেফাজত করব। সারা পৃথিবীর সব কোরআন যদি কেউ জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়,
আমাদের দেশের বাচ্চা বাচ্চা ছেলেরা মেয়েরা দাঁড়ায় পুরা 30 পারা কোরআন মুখস্থ শোনায় দিবে, কোরআন আবার লিপিবদ্ধ হয়ে যাবে। কোরআন দুনিয়া থেকে সরানো অসম্ভব। সব কোরআন যদি একদিনে বেঈমানরা জ্বালায় দেয় সারা দুনিয়ার, হাফেজে কোরআন যারা, তাদের সিনে আল্লাহ কোরআন এমন ভাবে হেফাজত করেন, এই হাফেজ সাহেবরা দাঁড়ায় পুরা কোরআন আপনাকে মুখস্থ শোনায় দিবে। এই হলো 9 নাম্বার কথা। 10 নাম্বার কথা, কোরআন জান্নাতের সুসংবাদ দেয়, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করে, ভয় দেখায়। সূরা ফুসসিলাত অথবা হামিম আস-সাজদা, এই সূরার 11 নাম্বার আয়াতে আছে বাশীরাও ওয়া নাযীরা। কোরআন সুসংবাদদাতা, কোরআন ভীতি প্রদর্শনকারী, কোরআন জান্নাতের সুসংবাদ দেয়, জাহান্নামের ভয় দেখায় কোরআন। জান্নাতের সুসংবাদ দেয় আর জাহান্নাম থেকে ভয় দেখায় এই কোরআন। এই হলো কোরআন সম্পর্কে আমরা মৌলিক 10টি কথা জানলাম। 11 নাম্বার কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সূরা বানী ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহীরা। সারা পৃথিবীর জিন ইনসান সবাই যদি একত্রিত হয় এই কোরআনের মতো একটা কোরআন বানানোর জন্য, একে অপরকে যদি সহযোগিতা করে, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যারা এসেছে, যারা আসতেছে, যারা আসবে, যারা আছে, সবাই যদি একত্রিত হয় কোরআনের মতো আরেকটা বানাবে এবং একজন আরেকজনকে সহযোগিতা করবে, জিন ইনসান, ইনসান জিনকে, অথবা জিন জিনকে, ইনসান ইনসানকে সহযোগিতা করবে যে একটা কোরআন বানাবো। আল্লাহ বলেন লা ইয়াতুনা বিমিসলিহি, এই কোরআনের মতো সারা পৃথিবীর জিন ইনসান সবাই মিলেও একটা কোরআনের মতো বানাতে পারবে না। এই হলো কোরআন সম্পর্কে প্রাথমিক মৌলিক 11টি কথা আমরা জানলাম। এবার আমরা কোরআনের কিছু ফাজাইল জানবো, কিছু মর্যাদা। এটা হলো আমাদের দ্বিতীয় আলোচনা। 1 নাম্বার ফজিলত, নিয়মিত যারা কোরআন তেলাওয়াত করবে তাদের মৌলিক 2টি ফায়দা আছে। 1 নাম্বার ফায়দা, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দিবেন। 2 নাম্বার, দুনিয়াতে আল্লাহর অনুগ্রহ তাদেরকে নিয়মিত আল্লাহ বাড়ায়া দিতেই থাকবেন, কমাবে না, শুধু দিতেই থাকবেন। কি পড়লে বলেন তো? বাকি কোরআনের সাথে আরো 2টা আছে, আমরা 3টাই শিখে ফেলি। 3টা আমল যদি কেউ নিয়মিত করে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ প্রতিদান দান করবেন এবং আল্লাহর অনুগ্রহ প্রতিনিয়ত তার উপর বাড়াইতে থাকবেন। 22 পারা 16 নাম্বার পৃষ্ঠার শেষ, 17 নাম্বার পৃষ্ঠার শুরু, সূরা ফাতিরের 29-30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ বলেন যারা আল্লাহর কোরআন নিয়মিত তেলাওয়াত করবে 1 নাম্বার। 2 নাম্বার ওয়া আকামুস সালাহ, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে। 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা আমার দেয়া রিজিক থেকে নিয়মিত গোপনে প্রকাশ্যে দান করবে। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসায় কখনো লস হবে না, যে ব্যবসা কখনো ধ্বংস হবে না, এই ব্যবসা লাভ আর লাভ, যেই লাভ আমি আল্লাহ তাকে দান করব। কয় কাজ নিয়মিত? 3 কাজ। কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা। আল্লাহ বলেন এই 3 কাজ যারা নিয়মিত করবে আমি আল্লাহ তাদেরকে এমন লাভ দিব, আর তারা যেই এমন এক ব্যবসা করবে যেই ব্যবসার
কোনো লস নাই, এটা লাভ আর লাভ, আর ওই লাভ আমি আল্লাহ দান করব। এবার লাভ কি পরের আয়াতে আল্লাহ বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম, তাদের আশা আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন, আল্লাহ পরিপূর্ণ প্রতিদানই দান করবেন। ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ যেন আল্লাহর অনুগ্রহ তাদের উপর প্রতিনিয়ত বৃদ্ধি করে দেয়। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ তাদেরকে প্রতিনিয়ত আল্লাহর অনুগ্রহ তাদের উপর বাড়াইতে থাকবেন, দুনিয়াতে বাড়াইবেন, আখিরাতেও তাদেরকে প্রচুর পরিমাণে নেয়ামতের দ্বারা আল্লাহ তাকে পুরস্কৃত করবেন। কয় কাজ নিয়মিত? সবাই বলি কয় কাজ? 1 নাম্বার তেলাওয়াত, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার সাধ্য অনুযায়ী দান সদকা, যা পারেন। এই জন্য 21 নম্বর পারার শুরু হয়েছে যে আয়াতটা দিয়ে দেখবেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী আপনি কোরআন তেলাওয়াত করেন, যে ওহী আপনার প্রতি দেওয়া হয়েছে এটা আপনি তেলাওয়াত করেন। নবীকে আল্লাহ বলতেছেন উতলু, আপনি তেলাওয়াত করেন। নবীকে আল্লাহ তাআলা আদেশ করলেন উতলু, আপনি তেলাওয়াত করেন। আর নবীজি আমাদেরকে কি বলছে দেখেন, ইকরাউল কুরআন, আমার উম্মত তোমরা কোরআন পড়ো। আল্লাহ তাআলা নবীকে বললেন আপনি কোরআন তেলাওয়াত করেন, নবী আমাদেরকে বললেন তোমরা কোরআন পড়ো। এখন আমরা তো ওয়াজ শুনি সবাই, এর জন্য ছাত্র ছাড়া কয়েকজন সাধারণ মানুষ আমরা কোরআন পড়ি বলেন? অথবা আমি আমারই বলতেছি, আমার মতো যারা আছি হেফজখানায় যারা নাই, আমরাই বা কয়জনে পড়তেছি ডেলি, অথচ আল্লাহ নবীজিকে আদেশ করতেছে উতলু, আপনি তেলাওয়াত করেন। নবীজি আমাদেরকে আদেশ করতেছে ইকরাউল কুরআন, তোমরা কোরআন পড়ো। আল্লাহ আমাদেরকে নিয়মিত কোরআন পড়ার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাআল্লামুল কুরআন, তোমরা কোরআন শিখো। এক হাদিসে বললেন কোরআন পড়ো, যদি বলেন পড়তে পারি না, নবী বলেন তাআল্লামু, তো শিখো। নবীজি বললেন পড়ো, যদি বলেন পড়তে পারি না, নবীজি বলেন তাআল্লামু, শিখো। আল্লাহ আমাদের সকলকে, যারা এখনো কোরআন বিশুদ্ধভাবে পারি না, বিশুদ্ধভাবে যেন কোরআনের শিক্ষাটা আমরা শিখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার ফজিলত আমরা জানলাম, কোরআন নিয়মিত তেলাওয়াত করলে পরিপূর্ণ প্রতিদান আল্লাহ দান করবেন, আর আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ দিন প্রতিনিয়ত আল্লাহ বাড়াইতে থাকবেন। 2 নাম্বার ফজিলত, কোরআন যারা পড়বে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে। আমি আপনি দেখি আর না দেখি, কোরআনের পাঠক যারা তাদের মর্যাদা আল্লাহ বাড়ায়। দেখেন আপনারা আধুনিক শিক্ষায় শিক্ষিত অনেকে প্রায় সময় প্রশ্ন তোলেন, মাদ্রাসায় কি করছে? সারা পৃথিবী থেকে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আপনারা কয়জন হয়েছেন বলেন? যারা এটা বলেন, আমি আপনাদের শিক্ষাকে খাটো করছি না, কিন্তু মাঝে মাঝে বইলা ফেলেন মাদ্রাসায় পড়ে কি হবে, না আপনারা কয়জন পারছেন পৃথিবী থেকে চ্যাম্পিয়ন হয়ে কিছু আনতে বলেন? মাদ্রাসা ছাত্ররা তো প্রত্যেক বছর চ্যাম্পিয়ন হইতেছে, আপনি বলতেছেন কি হইতেছে এটা? তা আপনি তো কিছুই পারতেছেন না, আপনি তো চিনিও না। কিন্তু আপনি অভিযোগ তোলেন, প্রশ্ন তোলেন কি হবে, কি আপনি কি করছেন? কোরআন মর্যাদা বাড়ায়। ইবনে মাজার 218 নম্বর হাদিস, এই হাদিসে আছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, ভালো করে হাদিসটা শুনেন। ইবনে মাজার 218 নম্বর হাদিস, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল চলতেছে। তো উনি যখন খলিফা, মক্কার একজন গভর্নর বানাইছেন তিনি, তার নাম হলো নাফে। এই নাফে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উসফান নামক একটা জায়গা আছে, এই জায়গায় সাক্ষাৎ করলেন, মানে গভর্নর খলিফার সাথে সাক্ষাৎ করছে। তো গভর্নরকে মক্কার, আর খলিফা হলেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মক্কার গভর্নরকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, মানিস্তাখলাফতা আলা আহলিল বাদি, আচ্ছা মক্কার আশেপাশে যে গ্রামগুলো আছে, গ্রামের প্রশাসক বানাইছো কাকে? প্রশাসক। তো মক্কার গভর্নর বললেন একজনকে প্রশাসক বানাইছি, তার নাম ইবনে আবজা। মনে রাখা যাবে, ইবনে আবজা মানে একটা কঠিন নাম, ইবনে আবজা তার নাম।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান ইবনু আবজা, ইবনে আবজাটা আবার কে? মক্কার গভর্নর বললেন, রাজুলুম মিন মাওয়ালিনা, আমাদের মধ্যে একজন কৃতদাস, আমাদের মধ্য থেকে একজন কৃতদাস, আগে একজনের দাস ছিল, তাকে আজাদ করা হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইস্তাখলাফতা মাওলান, একটা প্রশাসক বানাই দিলে একটা গোলাম রে। প্রশাসকের কাজ গুরুত্বপূর্ণ কাজ, এই গ্রামের প্রশাসক তুমি বানাই দিলে একটা গোলামকে, এটা তুমি কোনো কাজ করলা? একটা গোলামকে তুমি প্রশাসক বানাই দিলা। এই কথা শোনার পর মক্কার গভর্নর জবাব দিলেন, আমিরুল মুমিনিন, যাকে আমি মক্কার গ্রাম্য অঞ্চলের প্রশাসক বানাইছি, সে যদিও কারো গোলাম ছিল, কিন্তু তার মধ্যে তিনটা যোগ্যতা আছে। সবাই একটু বলি, কয়টা যোগ্যতা? এক নাম্বার, ইন্নাহু লাকারিউন লিকিতাবিল্লাহ, সে যদিও গোলাম কিন্তু সে কোরআনের বিদ্যায় অভিজ্ঞ একজন মানুষ, সে কোরআনের বিদ্যায় একজন শিক্ষিত মানুষ। যদিও গোলাম কিন্তু কোরআনের বিদ্যা তার মধ্যে আছে। দুই নাম্বার, আলিমুন বিল ফারাইজ, এই লোকটা ফারাইজ বিদ্যা সম্পর্কে অবগত। ফারাইজ বিদ্যা মানে জমি জামার বন্টনের নীতি, ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, এই বিদ্যায় সে পারদর্শী। তো বলেন তো গ্রামগঞ্জে এই বিদ্যার দরকার আছে না নাই? এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার, কাজিন, সে বিচার ব্যবস্থা ভালো বুঝে, গ্রামের যে সালিশগুলো হবে এই সালিশ সে সুন্দরভাবে আঞ্জাম দিতে পারবে। এক নাম্বার, সে কোরআনের শিক্ষায় শিক্ষিত। দুই নাম্বার, ইলমুল ফারাইজ বা জমি জামা বন্টনের নীতি, এই বিদ্যা তার ভালো জানা আছে। তিন নাম্বার, কাজিন, গ্রাম্য সালিশ ইত্যাদি করার জন্য বিচারিক যে যোগ্যতা, বিচার ব্যবস্থা সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান আছে। এই তিন কারণে আমি তাকে প্রশাসক বানাইছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি সঠিক কাজ করছো। নবীর একটা হাদিস আমার মনে পড়ছে। ওমর ফারুক তখন এই হাদিসটা শুনাইলেন, আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন, আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে কতকের সম্মান বাড়ায় দেয়, আবার কতককে আল্লাহ অপমানিত করে। কোরআনের দ্বারা কারো মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়, আবার কোরআন অমান্য করার কারণে কাউকে আল্লাহ অপমানিত করে। কোরআন যাদের সাথে আছে, কোরআনের মহব্বত যাদের মধ্যে আছে, কোরআনের সাথে লেগে আছে যারা, তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। যার প্রমাণ আমাদের দেশের হাজার হাজার হাফেজে কোরআন প্রতি বছর তারা যোগ্যতার স্বাক্ষর রাখতেছে, এটা কোরআনের কারণে তার মর্যাদা আল্লাহ বাড়ায়। এটা কিসের মর্যাদা বলেন? কোরআনের মর্যাদা। তো কোরআন মানুষের মর্যাদা বাড়ায়, মানুষের সম্মান বানায় কোরআন, এটা আপনার মনে রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। এই হলো দুই নাম্বার কথা, কোরআন মর্যাদা বাড়ায়। তিন নাম্বার ফজিলত, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, এই রাহাত হুসাইন মাদ্রাসার শিক্ষক যারা, শিক্ষার্থী যারা, যারা পড়ে এবং যারা পড়ায়, এটা হলো তিন নাম্বার ফজিলত। তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর সর্বোত্তম বলে ঘোষণা করছে। সহিহ বুখারী 5027 নম্বর হাদিস, তিরমিজি 2909 নম্বর হাদিস, এই দুই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়, যে কোরআন শিখে অন্যকে শিখায়, তাদেরকে আল্লাহ রাসূল সর্বোত্তম ব্যক্তি বলে ঘোষণা করলেন। এখানে সকালবেলা গিয়ে দেখবেন মাদ্রাসায় হুজুর ছাত্রদেরকে পড়াইতেছে, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, পড়ায় নিম্নে। এখন একজন পড়ায়, আরেকজন পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী যিনি পড়তেছে আর যিনি পড়াইতেছে, যিনি পড়াচ্ছেন আর যারা পড়তেছে, এদেরকে আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম, আমি তোমাদেরকে পৃথিবীর সর্বোত্তম বলে ঘোষণা করলাম। এটাকে আপনি সাধারণভাবে দেখলে হবে না,
এই পৃথিবীর শ্রেষ্ঠ যিনি, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, আসমান জমিন এই জগৎ ওই জগৎ যত জগৎ, সমস্ত জগতের মধ্যে মাখলুকের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেন, যিনি কোরআন পড়ায়, যারা কোরআন পড়তেছে তাদেরকে আমি নবী পৃথিবীর সর্বোত্তম বলে ঘোষণা করলাম। এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআন পড়া, কোরআনের সাথে মহব্বত, কোরআনের সাথে ভালোবাসা স্থাপন করার চেষ্টা করা, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো 3 নাম্বার ফজিলত। বিসমিল্লাহ। ফজিলত নাম্বার 4, কোরআনের একটা অক্ষর পড়বেন সাথে সাথে 10টা নেকি। আমরা কি করি, মসজিদে যাই, যাওয়ার পর সুন্নত পড়ে, পড়ার পর ঘড়ির দিকে তাকায় দেখে এখনো 10 মিনিট জামাতের বাকি আছে। দুইজনে মিলে গল্প শুরু করছে, আপনার মেয়েটার বিয়ে হয়েছে নি, কি অবস্থা, দোকানের কি খবর, ওই দোকানটার কি খবর, এখনো কোনো ফয়সালা হয়নি। এগুলো ইবলিস মনে করায় দেয়। এইগুলা না করে বসে বসে জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন। মসজিদের আলমারির মধ্যে ছোট্ট ছোট্ট গিলাফে বাদাই করা কোরআন আছে, এগুলা নামায় পড়তে থাকেন। আপনি ইয়াকিন করেন, 1 অক্ষর পড়বেন 10টা নেকি, 2 অক্ষর 20 নেকি, 3 অক্ষর 30টা নেকি। আলিফ লাম মিম এতটুকু পড়ছেন, নিঃসন্দেহে আপনার আমলনামায় 30টা নেকি আল্লাহ দিয়ে দিয়েছে। তিরমিজির হাদিস, 2910 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করলো, সাথে সাথে তার আমলনামায় 10 নেকি। সাথে সাথে নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী বলেন, আমি বলছি না আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, এমন না। নবী বলেন, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এই আলিফ লাম মিম কেউ বললো, তাকে আল্লাহ 30টা নেকি দান করবেন। আমার সাথে একটু বলেন আলহামদু 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 আলহামদু। আপনাদের নেকি হইছে 150টা, আমার হইছে 200টা, যেহেতু আমি একবার বেশি বলছি। আলহামদুতে 5 অক্ষর, এই যে আবার বলছি, আমার 250টা হইছে। হামজা লাম হা মিম দাল আলহামদু, এই যে আমার 300 হয়ে গেছে। 5 অক্ষরে 50, কোনো সন্দেহ নাই। আমি ইয়াকিনের সাথে বলছি, এই মুহূর্তে আপনাদের সামনে রব আমাকে 300 নেকি দান করছে, আপনাদেরকে 150। না, আপনারা 3 বার বলছেন, আমি বলছি 6 বার। 6 50 কত? 300। আপনারা বলছেন 3 বার, 3 50 150। আবার বলেন আলহামদুলিল্লাহ। এখন আরো বেশি পাইছেন। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত কিছু সময় কোরআন পড়ার তৌফিক দান করেন। এই হলো 4 নাম্বার ফজিলত। ফজিলত নম্বর 5, যারা কোরআন পড়ে নবীজি তাদেরকে মিষ্টি কমলার মতো বলছে। সুবহানাল্লাহ। যারা কোরআন পড়ে তাদের কাদের মতো? মিষ্টি কমলা। সহিহ বুখারীর বর্ণনা 5427 নম্বর হাদিস। এই হাদিসটি একটু মন দিয়ে শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن كمثل الأترجة। নবীজি বলেন, যেই ব্যক্তি কোরআন পড়ে তার দৃষ্টান্ত হলো মিষ্টি কমলার মতো অথবা কমলা লেবুর মতো। কেউ কেউ এটা দ্বারা উদ্দেশ্য করছে মিষ্টি মালটা, মালটা যেটার ঘ্রাণ হবে। তবে ঘ্রাণ যদি ধরেন তাহলে কমলার ঘ্রাণ বেশি হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মিষ্টি কমলার মতো কেন? রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা হুলউন। নবী বলেন, কমলার ঘ্রাণ আছে আবার স্বাদ আছে, মিষ্টি কমলার ঘ্রাণ আছে আবার স্বাদ আছে। যে ইমানদার কোরআন পড়ে তার ঘ্রাণও আছে, তার স্বাদও আছে। যে ইমানদার কোরআন পড়ে তার ঘ্রাণও আছে, তার স্বাদ আছে। তাহলে এবার বিপরীত আরেকটা আইসা যায়, যে ইমান কি পড়ে না, যে ইমানদার, বলেন সবাই কি পড়ে না? কোরআন পড়ে না। وَمَثَلُ الْمُؤْمِنِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ التَّمْرَةِ
নবীজি বলেন যে মুমিন কোরআন পড়ে না তার দৃষ্টান্ত খেজুরের মতো। কিসের মতো? খেজুরের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খেজুরের মতো কেন দৃষ্টান্ত দিলেন? রালি হালাহা ওয়া তা'মুহা হুলবুন। নবী বলেন খেজুরের স্বাদ আছে কিন্তু ঘ্রাণ নাই। এই জন্য যে ইমানদার কোরআন পড়ে না ইমানের কারণে তার স্বাদ আছে কিন্তু ঘ্রাণ নাই। আর যে ইমানদার কোরআন পড়ে ইমানের কারণে তার স্বাদ আছে, কোরআনের কারণে তার ঘ্রাণও আছে। আমাদেরকে আল্লাহ ঘ্রাণ এবং স্বাদওয়ালা মুমিন হওয়ার তৌফিক দান করেন। তাহলে সবাই বলেন ঘ্রাণ আর স্বাদ কোন মুমিন? কোরআন পড়ে। মাশাআল্লাহ বলেন ঘ্রাণ এবং স্বাদওয়ালা মুমিন কোন মুমিন? যেই মুমিন কোরআন। কিন্তু ঘ্রাণ নাই স্বাদ আছে, ওই মুমিন কার মতো? খেজুর। খেজুর মিষ্টি, ঘ্রাণ নেই। এবার কি বলে দেখেন, ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন মাসালুর রাইহানা। যে মুনাফিক কোরআন পড়ে তার দৃষ্টান্ত রায়হানা ফুলের মতো। এমন একটা ফুল যেই ফুলের ঘ্রাণ আছে, ওয়া তু'মুহা মুররুন, কিন্তু ফুলের ঘ্রাণ আছে কিন্তু স্বাদ একদম তিতা। মুনাফিক কোরআন পড়ে, কোন মুনাফিক কোরআন পড়ে কয় কোরআন পড়ার কারণে ঘ্রাণ আছে, কয় ফুল ঘ্রাণযুক্ত ফুলের মতো তার দৃষ্টান্ত, কিন্তু স্বাদ নাই, তিতা তিতা, কারণ সে মুনাফিক। কোরআন পড়ে এই জন্য ঘ্রাণ আছে, কিন্তু সেও যেহেতু মুনাফিক এই জন্য তার স্বাদ নাই, তিতা। ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিল হানজালা। যে মুনাফিক কোরআন পড়ে না তার দৃষ্টান্ত হলো মাকাল ফলের মতো। মাকাল ফল কেমন? লাইসা লাহা রিহুন ওয়া তা'মুহা মুররুন, যে মাকাল ফলের ঘ্রাণও নাই আবার একদম তিতা। মুনাফিক যে কোরআন পড়ে না সে মাকাল ফলের মতো, যে মাকাল ফলের ঘ্রাণ নাই আবার তিতা। যে মুনাফিক কোরআন পড়ে সে হলো ঘ্রাণযুক্ত ফুলের মতো কিন্তু স্বাদ তিতা। যে মুমিন কোরআন পড়ে না সে হলো খেজুরের মতো, স্বাদ আছে কিন্তু ঘ্রাণ নাই। আর যেই মুমিন কোরআন পড়ে সে মিষ্টি কমলার মতো, ঘ্রাণও আছে স্বাদও আছে। এটা কোনো কল্প কাহিনী না, এটা বুখারীর হাদিস, 5427 নম্বর হাদিস। এখন আমরা সবাই বলি আমরা নিয়মিত স্বাদওয়ালা মুমিন হব, শুধু হ্যাঁ শুধু স্বাদওয়ালা মুমিন হব, শুধু গ্রানওয়ালা, নাকি গ্রান এবং স্বাদ উভয়টা? আল্লাহ আমাদের সকলকে গ্রানওয়ালা এবং স্বাদওয়ালা মুমিন হওয়ার তৌফিক দান করেন। এই হলো 5 নাম্বার দৃষ্টান্ত। 6 নাম্বার মর্যাদা, যারা কোরআন পড়ে তাদের তেলাওয়াত ফেরেশতারা শুনে না। সুবহানাল্লাহ, আস্তে বলেন। যেহেতু আপনারা পড়েন না, মাদ্রাসা ছাত্ররা পড়ে দেখে আওয়াজ বাড়ে না, এত অন্ত সুবহানাল্লাহ জোরে বললেন। চিন্তায় পড়ে যায় মাঝে মাঝে, হুজুর ছাত্রকে এত ফজিলত কেন? বিশেষ করে যারা রাতের বেলা ভোর রাতে ফজরের আগে উঠে কোরআন পড়ে তাদের তেলাওয়াত ফেরেশতারা শুনে। এটা জানি কারা পড়ে? কোন ছাত্ররা? হ্যাঁ, কোনখানা? হেফখানা ছাত্র। এই ফজরের আগে যারা কোরআন পড়ে বিশেষ করে তাদের তেলাওয়াত আল্লাহর ফেরেশতারা আসমান থেকে আইসা, এই রাহাত মাদ্রাসার উপরে আইসা তারা শুনতে থাকে। দলিল সহিহ মুসলিম 1744 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, নামটা যদি পারেন মনে রাখবেন, উসাইদ ইবনে হুজাইর। উসাইদ ইবনে হুজাইর, পুরাটা না পারলে শুধু উসাইদ, খালি এতটুকু মনে রাখবেন। এই এমন এক সাহাবী উসাইদ যার তেলাওয়াত শুনতে কারা আসছে? ফেরেশতারা। তবে তার ব্যাপারে এই হাদিসটা বর্ণনা করছেন যিনি, তার নাম আবার আবু সাঈদ খুদরি। এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি, যার সম্পর্কে বর্ণনা তার নাম উসাইদ ইবনে হুজাইর। তো তিনি বলেন, উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের বেলা তার ঘোড়ার আস্তাবল মানে আমাদের দেশে ওই যে গরুর ঘর থাকে এরকম ঘোড়া আস্তাবল, ঘোড়া বাঁধে যেখানে, ওই ঘোড়ার আস্তাবলের মধ্যে বৈশা বৈশা নবীর এক সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে, নাম উসাইদ ইবনে হুজাইর। এবার দৃশ্যটা আপনারা কল্পনায় আনবেন, আমি বলি। সাহাবী তেলাওয়াত করতেছে, সাহাবীর সন্তানের নাম ইয়াহইয়া, ওই ইয়াহইয়া পাশে ঘুমাইতেছে। তাহলে উসাইদ ইবনে হুজাইর কোরআন তেলাওয়াত করতেছে, তার ছোট্ট সন্তান ইয়াহইয়া পাশে ঘুমাইতেছে, আর তার ঘোড়াটা পাশে বাঁধা। তাহলে ঘোড়া সাহাবী সন্তান, ঘোড়া সাহাবী সন্তান, ঘোড়াটা বাঁধা,
সাহাবী কোরআন পড়ে আর তার সন্তান ইয়াহিয়া ঘোড়ার একদম কাছাকাছি একটা জায়গায় ঘুমায় রয়েছে। উসাইদ ইবনে হুজাইর তিনি কোরআন পড়তেছেন। ইদ জালাত ফারসুহু, কোরআন পড়ার সময় দেখে তার ঘোড়াটা হঠাৎ লাফানো শুরু করছে, লাফায়। কি করে? লাফায়। ফাকরা, উনি থামলেন। থামার পর দেখলেন ঘোড়ার লাফ বন্ধ। থেমে আবার তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পর দেখে সুম্মা জালাত উখরা, ঘোড়া আবার লাফায়। এখন উনি পরীক্ষা করতেছে ঘটনা কি, আমি পড়লে লাফায়, না পড়লে লাফায় না। ফাকরা সুম্মা জালাত আইযা, সাহাবী আবার তেলাওয়াত করলেন, আবার তার ঘোড়া লাফায়। উনি আবার তেলাওয়াত থামায় দিলেন। তিনি বলেন খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি আশঙ্কা করলাম আমি যদি আরো তেলাওয়াত করি তাহলে ওই ঘোড়া লাফাইতে লাফাইতে আমার ছেলে ইয়াহিয়ার গায়ে গিয়ে পড়বে, আমার ছেলে মারা যাবে। কথা বুঝে আসছেনি? আপনাদের কিন্তু আগেই বলছি ছেলে পাশে ঘুমাইতেছে। তো সাহাবী বলেন আমি তেলাওয়াত থামায় দিলাম কেন, আমি যদি আরো কোরআন তেলাওয়াত করি ঘোড়া আরো লাফাবে, লাফাইতে লাফাইতে না জানি আমার ছেলে ইয়াহিয়াকে পদপিষ্ট করে আমার ছেলের কোনো ক্ষতি হবে, এই জন্য আমি তেলাওয়াত থামাই দিছি। কোরআন তেলাওয়াত থামানোর পর আমি ঘোড়ার কাছে গেলাম। ঘোড়ার কাছে গিয়ে দেখি কি আমার মাথার উপরে মিস্তু জুল্লাতি ফাওকা রাসি, মেঘের সামিয়ানা। সুবহানাল্লাহ, মেঘ, মেঘ, আকাশের মেঘখণ্ড, এই মেঘখণ্ডের মতো একটা সামিয়ানা। ফিহা আমসালুস সুরুজ, ওই মেঘখণ্ডের মধ্যে ছোট্ট ছোট্ট বাতি, এরকম বাতি দেখা যাইতেছে, বাতি আমার মাথার উপরে। কিন্তু এটা উপরে উঠে যাইতেছে, আরো জাতফিল জাউই, এটা উপরে উঠে যাইতেছে, শূন্যে বিলীন হয়ে গেছে, হারায় গেছে। আমি আর এটা দেখতে পাই না। পরের দিন সকালবেলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম তাড়াতাড়ি। ইয়া রসুল আল্লাহ, রাতের বেলা একটা ঘটনা ঘটছে, আপনারা শুনাইতে আসছে। বলো কি ঘটনা? হুজুর, রাতের বেলা আমি কোরআন পড়তেছিলাম, আমার ছেলে ইয়াহিয়া পাশে ঘুমায়, আমার ঘোড়াটা লাফানো শুরু করছে। নবীজি বললেন ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর তুমি পড়তে থাকতা। হুজুর একটু থামাইছি, থামানোর পর আবার পড়ছি। নবীজি বলেন তারপর? হুজুর ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন ইকরা ইবনে হুজাইর, আহা উসাইদ ইবনে হুজাইর তুমি যদি আরো পড়তা। সাহাবী বলেন হুজুর আরো পড়ছি। তারপর ঘোড়া আরো লাফায়। তারপর কি করছো? আমার ছেলে ইয়াহিয়া পাশে ঘুমায়, আমি চিন্তা করলাম আমি যদি আরো তেলাওয়াত করি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তানের গায়ে পড়তে পারে, তাই আমি পড়া থামায় দিলাম। নবীজি বললেন আহা তুমি যদি আরো পড়তা। সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাকে আমি বারবার কেন পড়তে বললাম জানো? তিলকাল মালাইকাতু তাসতামিউ লাক, তুমি যখন কোরআন পড়তেছিলা তোমার ঘোড়া কেন লাফাইতেছিল জানো? তুমি যে মেঘখণ্ড দেখছো আর ওটার মধ্যে দেখছো ফিহা আমসালুস সুরুজ, বাতির মতো, এগুলো ছিল আল্লাহর ফেরেশতা। তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য এই ফেরেশতারা দুনিয়াতে নেমে চলে আসছে। এবার পরের অংশটা শোনেন, যেটা আশ্চর্যজনক অংশ, সেটাই বাকি রয়েছে। নবীজি বলেন লাউ করাতা, তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতা, লা আসবাহাত ইয়ারাহান নাস, ফেরেশতারা ফজর পর্যন্ত তোমার তেলাওয়াত শুনতো। আমার সাহাবীরা তোমার বাড়ির সামনে দিয়ে যারা মসজিদে ফজর পড়তে যাইতো, তারা স্বচক্ষে তুমি যা দেখছো তারাও তা দেখতো। তাহলে ইয়াকিন করতে হবে, বিশেষ করে রাতে যারা কোরআন তেলাওয়াত করে তার তেলাওয়াত কে শুনে? ফেরেশতারা। এখন আপনারা বলেন, অন্তর থেকে বলেন, কোনো হিংসা না রাইখা একদম স্বাভাবিকভাবে বলেন, এই পৃথিবীতে রাতের তেলাওয়াতটা কারা বেশি করতেছে? সোজা জবাব। আমি যদি হেফজখানা দেখতে নাও পারি, মনে করেন হেফজখানা আমার শত্রু, যদি শত্রু হয় তাও এই সত্য কথাটা বলতে হবে যে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত রাতের বেলা করে কারা? হ্যাঁ, আপনি এটা স্বীকার করতে হবে। আর একটা হাদিস শোনেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে রাতে বের হইছে। রাতের বেলা বিবিরি নিয়ে হাঁটা সুন্নত, তবে নির্দিষ্ট একটা পরিমাণের মধ্যে হাঁটবেন, আবার মেলায় যায় না হাঁটতে হাঁটতে। এমনি রাতের বেলা একটু হাঁটবেন, একটু রাস্তায় হাঁটলেন, হাইটে আবার চলে আসলেন। ছাদ আছে বাসার ছাদায় হাঁটলেন আপনি, কথার কথা। অনেকে হাঁটা দ্বারা এমন হাঁটা বুঝায় যে হাঁটতে হাঁটতে মেলায় গেছে, মেলায় গিয়ে বউ জামাইরে পায় না, জামাই বউরে পায় না। এরকম না। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাঁটতে বের হইছে।
হাঁটতে বের হওয়ার পর যাইতে যাইতে এক জায়গায় গিয়ে দেখে নবীজির এক সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। নামাজে কোরআন তেলাওয়াত, একটু আওয়াজে, হালকা আওয়াজে কোরআন তেলাওয়াত করতেছে। কেউ কেউ কোনো নামাজের কথা লেখে না, এমনি লেখছে যে উনি দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেছে। নবীজি এবং তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন হাঁটতেছে। নবীজি তার বিবিকে বললেন, আয়েশা চুপ চুপ চুপ, কোনো আওয়াজ করবা না। কয় কেন? আমরা দুইজন এখন আবু মুসার কোরআন তেলাওয়াত পিছনে দাঁড়ায় দাঁড়ায় চুপে চুপে শুই না, আবার চলে যাবে। চলো। নবীজি এবং তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন পিছনে দাঁড়ায় দাঁড়ায় সাহাবীর কোরআন শুনতেছে। একটু দৃশ্যটা কল্পনায় আনেন তো, যার উপরে আল্লাহ কোরআন নাজিল করছেন তিনি আরেক সাহাবীর কোরআন তেলাওয়াত শুনতেছে। পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুই না, আবার আস্তে নবীজি আর তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসছে। পরের দিন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু মুসা, রাতের বেলা কোরআন পড়ছো তাই না অমুক জায়গায়? হুজুর আপনি কেমনে জানলেন? নবীজি বলেন, আমি আর আয়েশা হাঁটতে বের হয়ে দেখলাম তুমি এক জায়গায় কোরআন পড়তেছ। আমরা দুইজন তোমার পিছনে দাঁড়ায় দাঁড়ায় তোমার তেলাওয়াত শুনে আবার চুপি চুপি চলে আসছি। সাহাবী বললেন, লাউ আলিমতু বিমা মাকানিক, হুজুর আমি যদি জানতাম আমার পিছনে আপনি আছেন, লাহাব্বারতু লাকা তাহবীরা, আমি আরো সুললিত কণ্ঠে আরো সুন্দর করে কোরআন পড়তাম। আপনি একটু আমারে যদি টাচ দিতেন যে আমার পিছনে আপনি। এখান থেকে কিন্তু আরেকটা কথা শিখতেছি আমরা, কোরআন সুন্দরভাবে পড়া। এটা পাওয়া গেল কিনা? এই জন্য দেখবেন এখন হেফজখানা মাদ্রাসায় মস্ক করায়। মস্ক মানে হলো ছাত্রর পড়াটা যেন আরো সুন্দর হয়, আরো বিশুদ্ধ হয়, তার মাখরাজ যেন আরো সুন্দরভাবে উচ্চারিত হয়, এটাকে বলা হয় মস্ক। এটা প্রত্যেকটা হেফজখানা মাদ্রাসা এখন করায়। ক্যাসেট ছেড়ে ছেড়ে ছেলেদেরকে কোরআন শিখানো হইতেছে, সুন্দরভাবে আপনার মস্ক শিখানো হইতেছে। বিদেশি হাফেজ যারা আন্তর্জাতিক হাফেজ তাদের তেলাওয়াত তাদেরকে শিখাইতেছে। এখন তো মাশাআল্লাহ বিদেশের তেলাওয়াত আমরা শুনতে হয় না, আমাদের বাংলাদেশের হাফেজদের তেলাওয়াত এখন বিদেশে শুনি। আমাদের হাফেজ তাকরিম, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ মাওলানা জাকারিয়া, তাদের তেলাওয়াত মাশাআল্লাহ এখন বিদেশের হেফজখানায় তাদের তেলাওয়াত চালু হয়। এটা কি আমাদের জন্য গর্বের বিষয় না? এই জন্য একটা সন্তান হাফেজ বানান, আল্লাহ তৌফিক দান করেন। দুইটা মেয়ে আছে, বলবো দুই মেয়েরই হাফেজা বানান। যদি বলেন না দুইজন না একজনরে হাফেজা বানান। ছেলে আছে তিনজন, দুইজন, বলবো সবগুলারে হাফেজে কোরআন বানান। যদি বলেন না হুজুর সবগুলারে না, তো একটারে অন্তত বানান। আল্লাহ তৌফিক দান করেন। কয় নাম্বার গেল? 6 নাম্বার ফজিলত। বলেন কোরআন তেলাওয়াত কে শুনে? ফেরেশতা। আর এখন আমরা একটা জানলাম, আল্লাহ রাসূল রাতের বেলা কোরআন তেলাওয়াত ছুঁই না, চুপি চুপি আবার চলে আসছে। সুবহানাল্লাহ। ফজিলত নাম্বার 7, উহুদের যুদ্ধে শহীদদেরকে নবী কবর দেওয়ার সময় দুই সাহাবীরে কবর দিবে একসাথে এক কবরে। তো নবীজি জিজ্ঞাসা করতেছে, দুইজনের মধ্যে হাফেজে কোরআন কে? কয় কেন? কয় যার মধ্যে কোরআন বেশি আছে তারে কবর দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে। মানে কবর দিবে দুইজনই শহীদ। এখন আল্লাহ রাসূল চিন্তা করতেছে শহীদ দুইজন, তো কবরে যখন রাখবো আগে কারে রাখবো? তো আগে রাখারও তো একটা মর্যাদা, শহীদকে রাখবে। কারণ শহীদ তো আল্লাহর কাছে চলে গেছে, শহীদ তো জিন্দা। শহীদ কি? জিন্দা। এখন নবীজি চিন্তা করলেন আগে রাখবো কাকে? তো নবীজি একটা বুদ্ধি করলেন, সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন, এই দুইজনের মধ্যে কোরআন কার সিনায় বেশি? তো যদি সাহাবীরা বলতেন হুজুর অমুকের সিনায় কোরআন বেশি, আল্লাহ রাসূল কোরআনের সম্মানে তাকে আগে কবর রাখতেন। দলিল সহিহ বুখারী 1343 নম্বর হাদিস, 1343। এই হাদিসে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজমাউ বাইনা রাজুলাইনি মিন কাতলা উহুদিন। উহুদ যুদ্ধের শহীদদেরকে দুইজনকে আল্লাহ রাসূল ফি সাউবিন ওয়াহিদিন, এক কাপড়ের মধ্যে পেঁচাইতেন। দুই শহীদরে এক কাপড়ে পেঁচাইতেন। ওই যে কাপড় কম ছিল আপনার, তো দুই শহীদকে এক কাপড়ে পেঁচাইতেন। পেঁচানোর পর এবার কবরে রাখবে। তো কবরে কাকে আগে, মানে রাখার সময় কার লাশটা আগে যাবে? নবীজি জিজ্ঞাসা করতেন এই দুইজনের মধ্যে কে আকসারু আখজান লিল কোরআন, কার সিনায় কোরআন বেশি? ফাইদা উশিরা লাহু ইলা আহাদিহিমা, যখন নবীকে ইঙ্গিতে বলা হতো হুজুর এই দুইজনের মধ্যে অমুকের সিনায় কোরআন বেশি, কদ্দামাহু ফিল লাহদি, আল্লাহ রাসূল তাকে আগে কবরে রাখতেন, কোরআনের সম্মান দিতেন আল্লাহ রাসূল।
এখান থেকে একটা বিষয় বুঝলাম, কোরআন ওয়ালাদেরকে আমরা সম্মান করব, বলেন ইনশাআল্লাহ। কোরআনের হাফেজদেরকে আমরা সম্মান করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ফজিলত নাম্বার 8, আল্লাহর পরিবারের সদস্য আছে, সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর আবার পরিবার আছে না, ঠিক না? ইবনে মাজার 215 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহর কিছু পরিবারের লোক আছে। সাহাবীরা বললেন, হুজুর আল্লাহর আবার পরিবার কি? নবীজি বললেন, হ্যাঁ, এটা ব্যাখ্যা আছে। সাহাবীরা বললেন, হুজুর কারা? নবী বললেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, যারা কোরআনওয়ালা তারা আল্লাহর বিশেষ পরিবারভুক্ত এবং বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত। তাহলে কোরআনওয়ালা, কোরআনের হাফেজ, কোরআনের আলেম, তারা আল্লাহর বিশেষ শ্রেণীর অন্তর্ভুক্ত, আল্লাহর পরিবারের সদস্য তারা। এ হলো 8 নাম্বার। ফজিলত নাম্বার 9, আজীব ফজিলত, এটা আমার সাথে সবাই বলেন, বলেন কোরআনওয়ালাকে, আবার কোরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। সুবহানাল্লাহ। এবার আপনারা জবাব দিবেন, বলেন তো কোরআনওয়ালাকে সম্মান করা মানে কাকে সম্মান করা? আল্লাহকে সম্মান করা। আবু দাউদের হাদিস 4843 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। ইন্না মিন ইজলালিল্লাহ, আল্লাহকে সম্মান করার অর্থ হলো ইকরামা যিশাইবাতিল মুসলিম, বৃদ্ধ মুমিন যারা আছে, যাদের দাড়ি পাইকে গেছে, তাদেরকে সম্মান করা। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়া হামিলিল কোরআন, যেই ব্যক্তি কোরআন ধারণ করছে সিনায়, তাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 3 নাম্বার, ওয়া ইকরামাদিস সুলতানিল মুকসিদ, ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। আল্লাহ আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ শাসক তৈরি করে দেন। কোরআনের 4 যোগ্যতা যার আছে এবং 10 গুণে গুণান্বিত যেই ব্যক্তি, এমন ব্যক্তিকে যেন আল্লাহ আমাদের দেশে শাসক বানায় দেন। তাহলে 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 1 নাম্বার, সাদা দাড়িওয়ালা মুরব্বী। 2 নাম্বার, হামিলিল কোরআন, যে কোরআনের হাফেজ, কোরআনের আলেম, কোরআনের ধারক বাহক। 3 নাম্বার, যে ব্যক্তি ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। তাহলে এই 3 জনের মধ্যে কোরআনওয়ালার কথা আছে না নাই? এই হলো 9 নাম্বার। 10 নাম্বার একটা মজার হাদিস শুনেন, একটু মন দিয়ে শুনেন। সহিহ বুখারীর 5030 নম্বর হাদিস। এক সাহাবী নবীজির কাছে আসছে, আসার পরে নবীজিরে বলতেছে, হুজুর অমুক মেয়েকে আমি বিয়ে করব, কিন্তু আমার তো টাকা পয়সা নাই। নবীজিরে বললেন, হুজুর আমি বিয়ে করব। তো নবীজি বললেন, ইযহাব ইলা আহলিকা, বাসায় যাও, বাড়িতে গিয়ে দেখো, ফানজুর হাল তাজিদু শাইআন, মোহর দেওয়ার মতো কিছু পাও কিনা দেখো। সাহাবী বাড়িতে গেলেন, যাওয়ার পর আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা ওয়াজাদতু শাইআ, মোহর দেওয়ার মতো কিচ্ছু পাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবার যাও, ওয়ালাউ খাতামাম মিন হাদিদ, লোহার একটা আংটিও যদি পাও, এই আংটিটা আনো, এটাই মোহর, যাও। সাহাবী বাড়িতে গেলেন, গিয়ে তালাশ করে একটা লোহার আংটিও খুঁজে পায় না। আসার পর বললেন, হুজুর কিছু নাই, ইল্লা ইজারি হাজা, আমার এই লুঙ্গিটা ছাড়া কিচ্ছু নাই, এটা আমার সম্পদ। লুঙ্গি মানি আমাদের বাংলাদেশে যে লুঙ্গি, এটা না। এমনি ইজার শব্দের অর্থ লুঙ্গি, এখানে উদ্দেশ্য হলো এই গলা থেকে পা পর্যন্ত। আরবরা দেখবেন একটা ইয়া পরে, গলা থেকে পা পর্যন্ত, এই যে এতটুকু হাতা, হ্যাঁ, এটাকে তহবন বলে, তহবন। অনেকে এটাকে তুপ বলে, তুপ। এখান থেকে পা পর্যন্ত মানে এক কাপড়ে পুরো শরীর ঢেকে রাখে। তাহলে ওই সাহাবীর লুঙ্গি মানে ওই অর্ধেক লুঙ্গি না, এক কাপড়ে পুরো শরীর ঢেকে রাখে, আর তার কাপড় নাই। নবীজি বললেন, এটা দিয়ে কি হবে? এটা অর্ধেক যদি তোমার বউরে কাইটা দিই, তোমার থাকবে অর্ধেক। অর্ধেক দিয়ে তোমার কি হবে? শরীর তো খোলা থাকবে তোমার। না না, বিয়া হবে না। সাহাবী বইসা রইছে, যেহেতু বিয়া হবে না, কি করা, মনটা খারাপ। জব দেন, আল্লাহ এলাকায় একটা আজান দিলেই, ওই আজানের জবাব দিলেই
পরবর্তী আজানের জবাব দেওয়া লাগবে না। মহল্লার এক আজানের জবাব দিলেই অন্য আজানের জবাব দেওয়ার আর প্রয়োজন নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী মনে আসেনি, বিয়ে হবে না, মহরানা আনতে পারে না, একটা লোহার আংটিও আনতে পারে না, অনেকক্ষণ বসে রইছে। ওই সাহাবী একটু পরে উইছা রওনা করছে, চলে যাবে। নবী ডাক দিলেন, এদিকে আসো। মাজা মাকা মিনাল কোরআন, তোমার সাথে কোরআনের কিছু আছে? মানে কোরআনের মুখস্থ কোনো সূরা আছে? সাহাবী বললেন, হুজুর আছে আছে। নবীজি বললেন, কি কি? বলতেছে সূরাতুন কাজা ওয়া কাজা ওয়া কাজা, হুজুর অমুক অমুক সূরা আমার মুখস্থ আছে। নবীজি বললেন, যেহেতু তোমার কিচ্ছু নেই, তুমি এক কাজ করবা, এই মেয়েটা তোমার কাছে বিয়ে দিই, তারে তুমি কোরআন শিখাইবা। মাল্লাকতুকাহা বিমা মাকা মিনাল কোরআন, শুধু কোরআনের কিছু সূরা তোমার মুখস্থ আছে বলে আজকে আমি নবী এটার কারণেই তোমার কাছে মেয়েটা বিয়ে দিয়ে দিলাম, তাকে তুমি কোরআন শিখাই দিবে। দেখছেন, হাফেজ বইলে টাকা পয়সা না থাকলেও বিয়ে হয়, তাহলে 10 নাম্বার। কোরআনের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তির মোহরানা দেওয়ার মতো সামর্থ্য নাই, নবী বললেন এই সূরাগুলা মুখস্থ আছে, এই জন্য এই মেয়েটার মালিক তোমাকে বানায় দিলাম, তুমি তাকে কোরআন শিখিয়ে দিবে। ফজিলত নাম্বার 11, যারা কোরআনের হাফেজ তাদেরকে কিয়ামতের ময়দানে বলা হবে, কোরআন পড়ো আর উপরে ওঠো, পড়ো আর উপরে ওঠো। তুমি ওই পর্যন্ত উঠবা যেই পর্যন্ত তোমার পড়া শেষ হবে, এই পর্যন্ত উঠতে থাকবা। আবু দাউদ 1464 নম্বর হাদিস। এই হাদিসে আছে, ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআনের পাঠককে কিয়ামতের ময়দানে বলা হবে, ইকরা ওয়ারতাকি, তুমি পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল, ধীরস্থির ভাবে তুমি পড়বা। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়া তাকরাউহা, তোমার স্থান হলো ওইটা যেখানে তোমার পড়া শেষ হবে, সেটাই তোমার স্থান, তুমি পড়তে থাকো আর উপরে উঠতে থাকো। ফজিলত নাম্বার 22 ও 12, কোরআন কিয়ামতের ময়দানে কোরআনের পাঠকের সাথে সাক্ষাৎ করবে। আবার বলছি, কোরআন কোরআনের পাঠকের সাথে সাক্ষাৎ করবে। এটা কিভাবে? কোরআনকে আল্লাহ একটা রূপ দান করবে, এটা গিয়ে পাঠকের সাথে সাক্ষাৎ করবে। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 22950 নম্বর হাদিস। এই হাদিসে আছে, কোরআন পাঠককে কিয়ামতের ময়দানে বলবে, হাল তারিফুনি, তুমি আমাকে চিনো? তো কোরআনের পাঠক বলবে, না আমি চিনি না। কোরআন বলবে, আনা সাহিবুকাল কোরআন, আমি হলাম তোমার সাথী কোরআন। তুমি দুনিয়াতে আমাকে তেলাওয়াত করতে না, আমি ওই কোরআন, যে কোরআন তোমাকে রাতের বেলা জাগ্রত রাখতাম, তাহাজ্জুদ নামাজে তুমি আমারে তেলাওয়াত করতে, আমি সেই কোরআন আজকে তোমার কাছে আসছি। এ হলো 12। ফজিলত নাম্বার 13, কোরআন সুপারিশকারী হবে, তার সুপারিশ গ্রহণ হবে। কোরআন বিতণ্ডা করবে, বাক বিতণ্ডা করবে। কিভাবে? হাইকোর্টে মামলা লড়ে যেভাবে, এইভাবে লড়তে থাকবে। কোরআন ওয়ালাকে জান্নাতে নিয়ে ছাড়বে। হাদিসের কিতাব সহিহ ইবনে হিব্বান 124 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আল কোরআনু শাফিউন মুশাফফা, কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ গৃহীত হবে। মাহিলুন মুসাদ্দাক, মাহিলুন মানি বিতর্ককারী, মুসাদ্দাক মানি যার বিতর্ক সত্যায়ন করা হবে, অর্থাৎ যার বিতর্ক করার পর তাকে সত্যায়ন করে কোরআন ওয়ালাকে জান্নাত দান করা হবে। তাহলে ভূমিকায় শিখলাম 11টা কথা, ফজিলত জানলাম 13টা, কয়টা হলো? মোট 24টা কথা হলো। 13 আর 11 কত? 24। এবার একটু মনে রাখেন, যারা কোরআন পড়বো আমরা কয়েকটা বিষয় মাথা রাখা, এটা 3 নাম্বার আলোচনা, সর্বশেষ। 1 নাম্বার, কোরআন বুঝে শুনে পড়ার চেষ্টা করা। সূরা সদের 22 নম্বর আয়াতে আছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি, নবী আমি আপনাকে বরকতপূর্ণ একটি কিতাব আপনার প্রতি নাজিল করলাম, লিয়াদাব্বারু আয়াতি, যাতে কোরআনের পাঠকরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে, ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, জ্ঞানীরা যাতে উপদেশ গ্রহণ করে। দেখেন, হেফজখানা যারা পড়ে তাদেরকে প্রথমে অনুবাদ শেখানো হয় না। কেন? তারা এখন কোরআন মুখস্থ করতেছে। এরপরে তাদেরকে 5 বছর আরবি গ্রামার ভালো করে শেখানো হয়। এরপরে 30 পারা তাফসিরে জালালাইন তাদেরকে পড়ানো হয়। এরপরে 30 পারা তাফসিরে বাইজবি পড়ানো হয়। এরপরে 30 পারা আবার কোরআনের অনুবাদ পড়ানো হয়। প্রথমে 2-3 বছর, কোথাও 4 বছর আরবি ব্যাকরণ শেখানো হয়। এরপর পুরা 30 পারা কোরআনের অনুবাদ পড়ানো হয়।
এরপর আবার তাফসিরে জালালাইন 30 পারা পড়ানো হয়, এরপরে আবার তাফসিরে বাইজবি পড়ানো হয়, আর দাওরে হাদিস যে বছর মাওলানা হবে ওই বছর আবার হাদিস ভিত্তিক তাফসির পড়ানো হয়। এটা হলো মাদ্রাসা ছাত্রদের সিলেবাস। তাহলে 1 নাম্বার কোরআন নিয়ে চিন্তা করা, এটা মাথায় রাখা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদা ক্রাআতাল কোরআন, যখন তুমি কোরআন পড়বা, রাত্তিল, ধীরস্থির ভাবে পড়বা, তারতিলা, ধীরে ধীরে পড়বা, আর অবাইয়িনহু তাবয়িনা, স্পষ্ট ভাবে উচ্চারণ করবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে আমি যেভাবে বললে আপনারা বুঝবেন এভাবে কোরআন পড়া, স্পষ্ট ভাবে পড়া। আমার কোরআন যেন বিশুদ্ধ হয়, আমার কোরআন যেন সুন্দরভাবে বুঝতে পারে, এরকম সুন্দরভাবে বিশুদ্ধ উচ্চারণে কোরআন পড়া এবং চিন্তা ভাবনা করা। এটা 1 নাম্বার করণীয় পাঠকের জন্য। কোরআনের পাঠক যিনি তার জন্য 2 নাম্বার করণীয় কোরআন নিয়মিত চর্চা করা। হেফজখানা ছাত্র যারা আছে এই জায়গায়, রাত মাদ্রাসার হাফেজ সাহেব যারা হইছি, মাশাআল্লাহ, মরণ পর্যন্ত কমপক্ষে নিয়মিত 3 পারা কোরআন পড়া, না হয় 1 পারা, কমপক্ষে 1 পারা, পারলে 3 পারা, না হয় কমপক্ষে 1 পারা। একদিনও কোরআন ছাড়া থাকা যাবে না হাফেজরা। সহিহ বুখারী 5033 নম্বর হাদিস। এই হাদিসে কি আসছে একটু দেখেন, অভিভাবকরাও শোনেন। এই মাদ্রাসার হুজুররা তো তাদেরকে 2.5 মাস পড়ায়, 7 দিন বাসায় যায়, 7 দিনে সব খায়, 7 দিনে ওই পড়ে না, বাসায় গিয়ে আপনার মোবাইল চালায়, এরপরে ভিডিও গেমস খেলে, কোরআন ভুলে আসে। পরে অভিভাবক আইসা হুজুরে ধরে, হুজুর আমার ছেলে ইয়াদ নাই কেন? আপনি 7 দিন কি করছেন? এই 7 দিনের কারণে ওর এখন ইয়াদ নেই। বাসায় ওরে কেন আপনি তরবিয়ত দিলেন না? হুজুর কি আপনার বাসায় গিয়ে তরবিয়ত দিবে ওরে? এই জন্য হাদিসটা মনে রাখবেন, নবী বলেন, তাআহাদুল কোরআন, তোমরা নিয়মিত কোরআন চর্চা করো। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহু আশাদ্দু তাফাসসিয়াম মিনাল ইবলি ফি উকলিহা, উটের গলার রশি খুলে দিলে যেমনি ভাবে দ্রুত পালায়া যায়, একটা বাদনহারা উট যত দ্রুত পালায়া যায়, কোরআনের হাফিজ যদি নিয়মিত কোরআন চর্চা না করে, ওই উটের চাইতে কোরআন তার সিনা থেকে আরো দ্রুত পালায়া যায়। আপনারা মনে বুঝেন নাই, আবার বলি, একটা উটের গলা রশি খুলে দিলে সে যত দ্রুত পালিয়ে যায়, কোরআন যারা চর্চা না করবে এর চেয়ে দ্রুত তার সিনা থেকে কোরআন বিদায় নিবে যদি চর্চা না করে। এই জন্য নিয়মিত কোরআন পড়া। আর যারা হাফেজ হইতেছি, বালেগ হওয়ার পর 1 বছরও তারাবি মিস করবো না। মাদ্রাসার উস্তাদরা তো বলেই দিবে, তারাবি কখনো মিস না করা। মসজিদে তারাবি হইলে আলহামদুলিল্লাহ, না হইলে কোনো বাসায়, বাসার ছাদে, না হইলে মাদ্রাসায়। তারাবি মিস করা যাবে না। হাফেজ সাহেব যিনি, মানে উনি পড়াবে, হাফেজ সাহেব যারা তারাবি যেখানেও পড়াবে, হয়তো বাসায় পড়াবে, কোনো মসজিদে হয় নাই, সমস্যা নেই, মাদ্রাসায়। আপনারা বাসায় বাপ আছে, মা আছে, বোন আছে, এই বাপ মা বোন আপনার মুসল্লি, সামনে আপনার সন্তান তারাবি পড়াবে, বাবা মুসল্লি, মা মুসল্লি, বোন মুসল্লি, বাস আপনার ছেলে সামনে তারাই পড়াবে। মসজিদ হয় না, ওর সমস্যা নাই, ওর দরকার কোরআন চর্চা। এই হলো 2 নাম্বার। কোরআনের পাঠকের জন্য 3 নাম্বার করণীয়, বিনয়ের সাথে কোরআন পড়া। বিনয়, এটা সাধারণত কিতাবখানায় পড়লে আস্তে আস্তে বুঝে আসবে আপনার। কোরআন যখন বুঝবেন তখন বিনয় চলে আসবে আস্তে আস্তে। সহিহ বুখারীর 555 নম্বর হাদিস। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইকরা আলাইয়া, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি আমার একটু কোরআন পড়ে শোনাও। সুবহানাল্লাহ, নবী শুনতে চাইতেছে। সাহাবী বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজাল, হুজুর আমি আপনারে পড়ে শোনাবো? কোরআন তো আপনার উপর নাজিল হয়েছে, আমি পড়ে শোনাবো? নবীজি বললেন, হ্যাঁ শোনাও। উহিব্বু আন আসমাহু মিন গায়রি, মাঝে মাঝে অন্যের কাছ থেকে আমার কোরআন শুনতে মন চায়, শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সূরা নিসা তেলাওয়াত করা শুরু করলাম। কোন সূরা? সূরা নিসা পড়তে পড়তে সূরা নিসার একটা আয়াত আছে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াত পর্যন্ত আমি আসলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই আয়াতের অনুবাদটা একটু শুনেন। সেদিন কি অবস্থা হবে, যেদিন কাফেরদের প্রত্যেকের একজন সাক্ষী আমি উপস্থিত করব, মানে নবীকে উপস্থিত করার পর ওই নবী তার জাতির বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ ওদেরকে দাওয়াত দিছি, ওরা আমার কথা শুনে নাই। আর ওই নবীদেরকে সত্যায়ন করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সাক্ষী হিসেবে উপস্থিত করব। এই আয়াত যখন পড়ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, নবীজি বললেন, ইবনে মাসউদকে বললেন, কুফা, এই থামো থামো, আমসিক, থামো। হয়তো বলছে কুফা, না হয় বলছে আমসিক, তুমি থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি তো নিচের দিকে তাকায় পড়তেছিলাম, নবী বলতেছিলেন থামো, তো আমি থামলাম। থামার পর চিন্তা করলাম ঘটনা কি। আমার নবী আর পড়তে বলে না কেন? হঠাৎ নবীজির দিকে তাকায়া দেখি আইনাহু তাযরিফা, নবীর চোখ থেকে পানি পড়তেছে। ওই যে আয়াত বিষয়বস্তু, যে সেদিন কি অবস্থা হবে, যেদিন কাফেরদের বিরুদ্ধে নবীরা সাক্ষী দিবে, আর নবীদেরকে সত্যায়ন করব আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে।
তো নবীজি কাঁদতেছে কেন? আমার উম্মত যদি এই বিপদে পড়ে সেদিন কি অবস্থা হবে, এই জন্য নবীজি কাঁদতেছিলেন। এটারে বলে কোরআন পড়ার সময় একটু বিনয় হওয়া, একটু নরম হওয়া, নত হওয়া। আপনার ভিতরে যেন একটা এমন মানসিক অবস্থা তৈরি হয় যে আল্লাহ কি কথা বলছে, এগুলো যেন আপনার ভিতরে কাজ করে। এ হলো 3 নাম্বার। কোরআন যিনি পাঠ করবে তার 4 নাম্বার কাজ, তিনি মাঝে মাঝে অন্যরে কোরআন শোনাবে। সুবহানাল্লাহ। মাঝে মাঝে অন্যরে কি করবে? কোরআন শোনাবে। যেমন অন্যের কাছ থেকে শুনবেন, মাঝে মাঝে আবার অন্যকে শোনাবেন। সহিহ বুখারীর বর্ণনা 4963 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী। এই সাহাবীকে নবীজি বললেন, উবাই এদিকে আসো। কয় হুজুর কেন? নবীজি বললেন, আমি তোমারে কোরআন পড়ে শোনাবো। সুবহানাল্লাহ। আবার একটু বুঝেন, নবীজি সাহাবীকে বলতেছে আমি তোমারে কোরআন পড়ে শোনাবো। হুজুর আপনি আমারে শোনাবেন? নবীজি বললেন, হ্যাঁ। ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইক, আল্লাহ আমারে আদেশ করছে আমি যেন তোমাকে কোরআন পড়ে শোনাই। সাহাবী বললেন, হুজুর আল্লাহু সাম্মানি। সাহাবী বললেন, আল্লাহু সাম্মানি, হুজুর আল্লাহ কি আমার নাম নিয়ে বলছে? হুজুর আল্লাহ কি আমার নাম নিয়ে বলছে উবাই? নবী বলেন, হ্যাঁ আল্লাহু সাম্মাকা, আল্লাহ তোমার নাম নিয়ে বলছে যে নবী আপনি উবাইকে কোরআন তেলাওয়াত শোনান। ওই সাহাবী কান্না শুরু করছে যে আল্লাহ আমার নাম নিচ্ছে, উনি কান্না শুরু করছে। এ হলো 4 নাম্বার। 3 নাম্বার গেল অন্যের কাছ থেকে শুই না, নিজের ভিতরে ইতমিনান আনার চেষ্টা করা। 4, অন্যকে মাঝে মাঝে কোরআন শোনানো। 5 নাম্বার, কোরআন পরিত্যাগ করা যাবে না, কোনোদিনও পরিত্যাগ করা যাবে না কোরআন। সূরা ফুরকানে 30 নম্বর আয়াত আছে, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আবে সাহেবরা কই কোথায় আছে? 19 পারার 1 নম্বর পৃষ্ঠা নাকি? হ্যাঁ। রাসূল সেদিন বলবে, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার জাতি এই কোরআন পরিত্যাগ করছে। নবী সেদিন বলবে, আমার আপনার ব্যাপারে যেন নবী এরকম না বলে, তাহলে কোরআন পরিত্যাগ করা যাবে না। এ 5, 6 সঠিক উস্তাদের কাছ থেকে কোরআন শিখা। বলেন সবাই কি? হ্যাঁ, যোগ্য উস্তাদদের কাছ থেকে শিখা। সহিহ বুখারীর বর্ণনা 4999 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাউল কুরআনা মিন 4, তোমরা 4 জনের কাছ থেকে কোরআন শিখবা। মিন আব্দুল্লাহ ইবনে মাসউদ, 1 নাম্বার আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে, 2 নাম্বার সালেমের কাছ থেকে, 3 নাম্বার উবাই ইবনে কাব, 4 নাম্বার মুআজ ইবনে জাবাল। নবীজি বললেন, আমার এই 4 সাহাবী থেকে তোমরা কোরআন শিখবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ, সালিম, মুআজ ইবনে জাবাল, উবাই ইবনে কাব। এই 4 জনকে কোরআনের শ্রেষ্ঠ পাঠক বলা হতো, কোরআন সম্পর্কে শ্রেষ্ঠ অভিজ্ঞ বলা হতো। এর মধ্যে শ্রেষ্ঠ হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। বাকি হাদিস দ্বারা বোঝা যায় যে আপনার এইভাবে যোগ্য যাদের কোরআন বিশুদ্ধ তাদের কাছ থেকে কোরআন শিক্ষা গ্রহণ করা। একটা হাদিস শোনেন, একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছে। নবীজি আয়েশা দাঁড়ায় গেছে, দাঁড়ায় তার তেলাওয়াত শুনতেছে। ইতিমধ্যে আবু বকর সিদ্দিক আসছে রাদিয়াল্লাহু তাআলা। আনার পর নবীজি বললেন, আবু বকর কথা বলো না, কথা বলো না, চুপচাপ আমার সাথে দাঁড়াও। দাঁড়াইছে। ইতিমধ্যে হযরত ওমর আসছে। আসার পর নবীজি বললেন, ওমর কথা বলো না, দাঁড়াও দাঁড়াও। দাঁড়াইছে। কয়জন হলো? নবীজি, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা। নবীজি বললেন, আবু বকর, ওমর তোমরা কি চাও কোরআন ওইভাবে পড়তে যেইভাবে আল্লাহ নাজিল করছে? তো সাহাবীরা বললেন, হুজুর জি ওইভাবেই পড়তে চাই যেইভাবে আল্লাহ নাজিল করছে। নবী বলেন, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকাও, সে যেইভাবে কোরআন পড়তেছে আল্লাহ কোরআনটা এইভাবেই নাজিল করছে। একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি দুনিয়া থেকে চলে গেলে আমরা কার কাছে যাব? নবীজি বললেন, ফাইনা ইবনে মাসউদ, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে না, আমি না থাকলে কি হবে, আমার ইবনে মাসউদ আছে না। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি দেখতে একটু ছোটখাটো টাইপের ছিলেন, একটু আর কি আপনার ছোট ছিলেন। ওমর ফারুক দেখতে ছিলেন লম্বা। ওনার খেলাফতকালে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি কোলের কইরা সিংহাসনে বসায়া দিয়া ওমর ফারুক নিচে বসা বলতেন, আব্দুল্লাহ আপনার কাছ থেকে বিদ্যা শিখবো। এজন্য আমাদের দেশের জাতীয় খতিব সাহেব চিনেননি? হ্যাঁ, আমাদের জাতীয় খতিব সাহেব মাওলানা আব্দুল মালেক সাহেব, যখন নতুন দেখবেন, যদি আগে কোনোদিন না দেখা থাকেন হয়তো বাসে বইতেও দিবেন না, এই ভাই চলেন যাবেন। কিন্তু তার লিখিত কিতাব মিশরে 1 নাম্বার। কোন দেশে? এই দুইবার হয়েছে। 2021 সালে একবার হয়েছে বেস্ট সেলার, এই 2026 সালে আরেকবার। 2021 সালে মিশরের বই মেলায় আমাদের বাংলাদেশের লেখক, আমাদের জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক সাহেবের লেখা 2021 সালে শ্রেষ্ঠ বেস্ট সেলার হয়েছে। এই 2026 সালে আমার এখন শ্রেষ্ঠ হয়েছে। ওনার একবার দেখবেন, কাছে গিয়ে দেখবেন। না আপনার যদি আগে না দেখেন বলবেন উনি, হ্যাঁ উনি। তো ওনারে দেখলে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারবার মনে পড়ে।
ওমর ফারুক কোলে নিয়ে বসাই দিতেন উপরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, না আপনি নিচে বসেন, আমার এরকম কেমন লাগে? না, তোমার কাছ থেকে এলেম নিব, এলেম যে শিখাবে সে উপরে থাকবে, বসো। এই জন্য আমাদের ধর্মমন্ত্রী, ধর্ম উপদেষ্টা একটা কাজের কাজ করছে, একদম দইরা নিয়ে সবার উপরে বসাই দিচ্ছে। সুবহানাল্লাহ। এ হলো 6 নাম্বার। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মনে রাখার তৌফিক দান করেন। আল্লাহ সকলকে মনে রাখার তৌফিক দান করেন। তাহলে এই 6টা কথা সর্বশেষ, এগুলো আমরা মনে রাখবো। আগের 24টা আর এই 6টা, মোট 30টা। কোরআন সম্পর্কে 30টা কথা জানলাম। আল্লাহ আমাদের সকলকে, সামনে রমজান মাস, কোরআন নাজিলের মাস, এখন থেকে যাদের কোরআন বিশুদ্ধ না, আমরা সবাই বিশুদ্ধভাবে কোরআন শিখবো, মাদ্রাসায় সন্তানদেরকে দিব, কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। আমার একটা সংকলন আছে মিম্বরে আমানত 10 খণ্ডের, দেখেন আশেপাশে গাড়ি, ওখান থেকে যদি পান সংগ্রহ করে নেন। এই কোরআন সম্পর্কে আলোচনাগুলো পাবেন। সন্তান কিভাবে সাজাবেন, একদম 10 খণ্ড, আলেম ওলামা সর্বসাধারণ সবাই ঘরে রাখেন, এটা পড়বেন আর ওই আলোকে সন্তানকে সাজানোর চেষ্টা করবেন। নিয়মিত একটু একটু পড়বেন। আরবি পারলে আরবিটা পড়বেন, না পারলে শুধু বাংলাটা পড়বেন। আরবি বাংলা একসাথে আছে, আলেমরা আরবি বাংলাটা পড়বেন আর আপনারা শুধু বাংলাটা পড়বেন। গাড়ি মনের সামনে ওই ভাইও বিক্রি করে, ওনার কাছ থেকে নিতে পারেন। না হয় মিরপুরের যে কোনো ইসলামী লাইব্রেরিতে বললে হবে, মিম্বরে আমানত পেয়ে যাবেন 10 খণ্ড। আরেকটা আছে পাপ, 2 খণ্ড 600 পৃষ্ঠার কিতাব, ওটাও যে কোনো ইসলামী লাইব্রেরিতে পাবেন। রমজানের আগে পাপ মুক্ত থাকবো কিভাবে, এই ব্যাপারে নিয়ত করছিলাম আজকে আলোচনা করব, কিন্তু মাদ্রাসার মোতাইমি সাহেব বললেন, হযরত কোরআন সম্পর্কে কথা বললে একটু ভালো হয়, তো এই জন্য বিষয়বস্তু চেঞ্জ করে কোরআন সম্পর্কে আমরা একটু আলোচনা শুনলাম। ইনশাল্লাহ আমাদের মুফতি সাহেব আসবেন, ইনশাল্লাহ হযরতরা হয়তো ওই সম্পর্কে আলোচনা করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ আমাদের সকলকে কোরআন ধারণ করা, কোরআন আমল করা এবং কোরআনের শিক্ষায় নিজেরা শিক্ষিত হওয়া, সন্তানকে শিক্ষিত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।